নিজের কষ্টের কথা কাউকে বলতে নেই, এটা অনেক পরে বুঝতে পেরেছি। আগে ভাবতাম কষ্ট পেলে পরিচিত কারোর সাথে ভাগ করলে মনটা কিছুটা হলেও হালকা হয়ে যায়, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ বিপরীত। যার সাথে শেয়ার করছি কষ্টের কথা, সেই সব কিছুকে এমনভাবে অনেকের সাথে শেয়ার করেছে যা আমার নিকট লজ্জাজনক হয়ে গিয়েছে। নিজের মাঝে কষ্ট রেখে সমাজে টিকে থাকাটাই শ্রেয়। যেখানে আপনার ভুল আক্ষেপগুলো নিয়ে অনেকেই হাসি ঠাট্টা করে, সেখানে আপনি নিজেকে আর কতটা ছোট হতে দিবেন। নিঃশ্বাস আটকে আসে, মন ভারী হয়ে আসে, কিন্তু তারপরেও কাউকে কিছু বলা উচিত না। কে আপনাকে কিভাবে কষ্ট দিবে আপনি তা চিন্তাও করতে পারবেন না। নিঃশ্বাসের উপরেই বিশ্বাস করা যায় না এখন। একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ আপনাকে শতভাগ বুঝবে না। জীবনে অনেক রকম মানুষের সাথেই আপনার পরিচয় হবে। কাকে বিশ্বাস করবেন, কাকে কখন বিশ্বাস করা যাবে না, এগুলো বুঝে নিতে হবে সময়ের সাথে সাথে। নীরব থাকার প্রথম দিকে মুহূর্তগুলো অনেক কষ্ট দিতে পারে। সময়ের সাথে সাথে সব কিছুতে নিজেকে এতটা ব্যস্ত করে ফেলা উচিত যাতে করে জীবনে হাসি খুশি থাকার জন্য অপেক্ষার কথা একদমই মনে না আসে। কেউ যেন মনের অবস্থা বুঝতেও না পারে। অনেক খারাপ লাগতে পারে তখন আপনার। নিজের কষ্টের কথা বললে অনেকে স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে খুব ভালো বন্ধুত্ব তৈরি করবে, কিন্তু সেও সুযোগ পেলে এই কষ্টের কথা দিয়েই খোঁটা দিতে পারে আপনাকে। তাই কাউকে বিশ্বাস করাটাই তো কঠিন হয়ে গিয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। থ্যাংক ইউ।